আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আরও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটা সঙ্গে জুড়ে থাকো। আজ আমরা চলে যাচ্ছি মুম্বাইয়ের কোলাহল ছেড়ে এক রহস্যময় ইতিহাসের দিকে। মুম্বাইয়ের কোলাহল থেকে মাত্র ১ ঘন্টার দূরত্বে আরব সাগরের বুকে লুকিয়ে আছে এমন এক জায়গা যেখানে পাথর কথা বলে আর ইতিহাস নিঃশ্বাস ফেলে। ঠিকই ভেবেছেন, হ্যাঁ, এটাই হলো সেই জায়গা, এলিফ্যান্ট গুহা, ভারতের প্রাচীন শিল্প ও বিশ্বাসের এক বিস্ময়। এখন আমরা সাগরের বুকে ধেয়ে চলেছি এলিফ্যান্ট গুহার দিকে। গেট অ্যাওয়ে অফ ইন্ডিয়া থেকে মাত্র ১ ঘন্টার বোট জার্নি আপনি পৌঁছে যাবেন এলিফ্যান্ট দ্বীপে। চারপাশে সবুজ পাহাড় আর হালকা পাহাড়ি বাতাস, একদম আলাদাই অনুভূতি। প্রথমেই বলে রাখি, গুহায় যেতে হলে প্রায় ১০০টিরও বেশি সিঁড়ি উঠতে হয়। পথে দেখা মিলবে ছোট্ট দোকান আর দুষ্টু বানরদের, তাই খাবার হাতে রাখলে সাবধান। এলিফ্যান্ট গুহা আসতে হলে অবশ্যই ২ জন সঙ্গী হয়ে আসবেন। কখনোই একা আসার চেষ্টা করবেন না। একা আসলে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কালাপানি ঝিল। স্বপ্নের শহর মুম্বাই, কিন্তু এই শহর ছিল এমন এক অন্ধকার অধ্যায় যেখান থেকে শুরু হতো এমন এক যাত্রা যার শেষ মানেই কালাপানি। ব্রিটিশ শাসনের সময় কালাপানি ছিল শুধু জেল নয়, এটা ছিল সমাজ থেকে চিরতরে মুছে ফেলার শাস্তি। দেশ ছাড়া, ধর্ম ছাড়া, পরিবার ছাড়া একটা জীবন্ত মৃত্যু। ইতিহাস বলে মুম্বাইয়ে এমন কিছু জেল ব্লক ছিল যেখানে বন্দীদের রাখা হতো কালা পানিতে পাঠানোর আগে। এই ব্লকগুলি ছিল ভয়ঙ্কর, নিঃশব্দ আর অপেক্ষার জায়গা। প্রতিটি রাত মানে প্রশ্ন, আগামীকাল কি আমাকে পাঠানো হবে? মুম্বাই বন্দর থেকে বন্দীদের তোলা হতো জাহাজে গন্তব্যে আন্দামানের সেলুলার জেলে, যাকে সবাই ডাকাত কালাপানি জেল নামে অনেকেই জানতো। এই যাত্রা আর ফেরা হয় না। তবে আজ সেই জেল ব্লকগুলো অনেকটাই বদলে গেছে, কিন্তু দেয়ালের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য না বলা গল্প, অসংখ্য স্বাধীনতার যোদ্ধার আত্মনাদ। অনেক গল্প শোনালাম কালাপানি জেল সম্পর্কে, চলুন আমাদের মেন গন্তব্যে যাওয়া যাক। আমরা আজ যেখানে এসেছি এলিফ্যান্ট গুহা, সেটা সম্পর্কে কিছু জেনে নেব। তার আগে দেখুন তো এই পাখিগুলো, পায়রাগুলো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আর সবাই কিন্তু হাতে খাবার নিয়ে তাদের খাবার খাওয়াচ্ছে। দেখতেই অসাধারণ এক দৃশ্য।
এলিফ্যান্ট গুহা অবস্থিত মহারাষ্ট্রের ঘটাপুরি দ্বীপে। পর্তুগিজরা এখানে একটি পাথরের হাতির মূর্তি দেখে দ্বীপটির নাম দেয় এলিফ্যান্টা। কিন্তু আসলে এর ইতিহাস আরও পুরনো, খ্রিস্টীয় ৫ম থেকে ৮ম শতাব্দীর মাঝামাঝি সময়ের। এই গুহাগুলো প্রাকৃতিক নয়, সবকটি পাহাড় কেটেই তৈরি। ধারণ করা হয় কালাচুনি বা চালুক্য শাসনামলের এগুলো নির্মিত হয়েছিল। মূল গুহাগুলো শিব উপাসনার কেন্দ্র ছিল। এলিফ্যান্টা গুহার হৃদয়স্থল হলো এই ২০ ফুটের উঁচু ত্রিমূর্তি শিব। ৩টি মুখ, একটি সৃষ্টির প্রতীক, একটি সংহারের, আর একটি ধ্যান ও শান্তির। এই ভাস্কর শুধু শিল্প নয়, এটা দর্শন। গুহার দেওয়ালে খোদাই করা আছে পারশনিক কাহিনী, শিবতাণ্ডব, দেবী পার্বতীর সঙ্গে বিবাহ, অসুর দমন। প্রতিটি ভাস্কর যেন জমে থাকে এক একটা গল্প। ভিডিওর প্রথমেই যে দুষ্টু বানরদের জন্য বলেছিলাম, এগুলোই হচ্ছে সেই দুষ্টু বানর। এদের থেকে কিন্তু সাবধান। পর্তুগিজ আমলে বহু ভাস্কর ক্ষতিগ্রস্ত হয়। আজ এলিফ্যান্টা গুহা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তবুও সময়, দূষণ আর মানুষের অসচেতনতাই এখন বড় চ্যালেঞ্জ। আমি আপনাদের ভেতরের ফুটেজগুলো দেখাতে পারলাম না, কারণ সেগুলো অত্যন্ত নোংরা, তাই ভেতরের ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। চলুন আরো একবার বলে দিই এখানে আসার নির্দিষ্ট সময়গুলো। মুম্বাই গেট অ্যাওয়ে অফ ইন্ডিয়া থেকে ফেরি ধরলেই পৌঁছে যাবেন এলিফ্যান্টা গুহা। অক্টোবর মাস থেকে মার্চ মাস সব থেকে ভালো সময়। হালকা পোশাক, জল আর সময় নিয়ে ঘুরুন, এটা তাড়াহুড়োর জায়গা নয়। এলিফ্যান্টা গুহা শুধু একটি পর্যটন স্থল নয়, এটা ভারতের আত্মার পাথরের প্রতিচ্ছবি। ইতিহাসকে ছুঁতে চাইলে একদিন এখানে আসতেই হবে। ইতিহাস, প্রাকৃতি আর অ্যাডভেঞ্চার সব একসাথে পেতে চাইলে এলিফ্যান্টা গুহা অবশ্যই আপনার লিস্টে রাখুন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটার কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন, এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ফি আমিনাল্লাহ।